আগুন নিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী সম্পর্কে আজ আমরা জানব। মৃত্যুর দিনক্ষণ কারো জানা নেই। নির্ধারিত সময়ে সবার মৃত্যু হবে, এটা মহান আল্লাহর বিধান। মৃত্যুর আগে অসুস্থতা বা কোনো পূর্বলক্ষণ দৃশ্যমান হলে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া এবং মহান আল্লাহর কাছে তওবা করার সুযোগ পাওয়া যায়। কিন্তু আকস্মিক মৃত্যুতে সেই সুযোগ থাকে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকস্মিক এই মৃত্যুকে কিয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন। আর এই আকস্মিক মৃত্যুর অন্যতম কারণ হলো অগ্নিকাণ্ডে বা অগ্নুপাতের অস্বাভাবিকভাবে মানুষের মৃত্যু। তবে স্মরণ রাখতে হবে যে ইসলামে এই ধরনের মৃত্যুকে শহীদ হিসাবে আখ্যায়িত করে। কিয়ামতের আগে অগ্নুপাত বেড়ে যাওয়ার সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা বসরার উটগুলো গর্দান আলোকিত করে দেবে। কিয়ামতের সর্বশেষ আলামত হলো এক ভয়াবহ আগুন যা পূর্ব ইয়েমেনের আদম নামক স্থানের একটি গর্ত থেকে বের হয়ে ভয়াবহ আকার ধারণ করবে এবং মানুষকে তাড়িয়ে একত্র করবে। কিয়ামতের যে বড় বড় 10টি আলামত রয়েছে তার সর্বশেষ আলামত হলো ইয়েমেন থেকে আগুন যা মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্রিত করবে। সালেম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্র থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আগে হাজরা মাউত থেকে অথবা হাজরা মাউতের সাগরের দিক থেকে সহসায় একটি অগ্নুপাত ঘটবে যা মানুষকে একত্র করবে। সাহাবীরা জিজ্ঞাসা করেন, হে আল্লাহর রাসূল, তখন আমরা কি করার জন্য আপনি নির্দেশ দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সিরিয়ায় আশ্রয় নেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেছেন, কিয়ামতের দিন মানুষের হাসর হবে 3 ভাবে। একদল যাবে আশা ও ভীতি নিয়ে, দ্বিতীয় দল হবে যারা এক উটে 2 জন, 3 জন, 4 জন বা 10 জন আরোহণকারী। আর অবশিষ্টদের আগুন একত্র করবে, যেখানে তারা থাকবে আগুন তাদের সঙ্গে সেখানেই যাবে। তারা যেখানে রাত যাপন করবে আগুনও তাদের সঙ্গে সেখানে রাত যাপন করবে। তারা যেখানে সকাল অতিবাহিত করবে আগুনও তাদের সঙ্গে সেখানেই থাকবে। তাদের যেখানে সন্ধ্যা হবে আগুনেরও সেখানেই সন্ধ্যা হবে। উপরের উদ্ধৃত এই হাদিসের আলোকে জানা যায়, আগুন কখনো কখনো আযাব হয়ে আসে, কখনো কখনো এটি মৃত্যুর কারণ হয়ে আসে। আর কিয়ামতের আগে আগুনের ব্যাপ্তি ঘটবে, আগুনকে কেন্দ্র করে বিপর্যয় ছড়িয়ে পড়বে। মহান আল্লাহ আমাদের এসব ফিতনা থেকে হেফাজত করুন।